ওই মনিরুল হক সাহেবের দাড়ি আমি মনে করি নবী সাল্লাল্লাহু আলাইহি দাড়ি না, ওটা রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি। মানহানির অভিযোগে এবার ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা করল বিএনপির এক নেতা। কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক, মানহানিকর ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় এই মামলা করা হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ইসলামী আন্দোলনের নেতা কর্মী ও সমর্থকরা। বলছে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা মুফতি ফয়জুল করিমের কণ্ঠরোধের অপচেষ্টা চালাচ্ছে কেউ। গেল ২০ জুন জালাল আহমেদ খোকন তালুকদার নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন। নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দেন তিনি। JBS হোল্ডিংস লিমিটেড। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ জুন বিভিন্ন ফেসবুক আইডি ও ইউটিউব চ্যানেলে কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে কটূক্তি, বিদ্রূপ এবং মানহানিকর বক্তব্য প্রচার করা হয়। অভিযোগে বলা হয়েছে, একটি ইউটিউব ভিডিওতে সংসদ সদস্যের দাড়ি, টুপি ও পোশাক নিয়ে বিদ্রূপাত্মক মন্তব্য করা হয়েছে। এর আগে সংসদে নারীদের পর্দা ইস্যুতে বিতর্কের মুখে পড়েন কুমিল্লা ৬ আসনের সাংসদ মনিরুল ইসলাম। এরপর অনেকেই তাকে নিয়ে সমালোচনা করেন। এক বক্তব্যে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম বলেন, মনিরুল হকের দাড়ি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি না, ওটা রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি। পাশাপাশি তার টুপিকেও ইহুদিদের টুপি বলেও সম্বোধন করেন তিনি। মূলত এর জের ধরে মামলা করেন যুবদলের ওই নেতা। এদিকে মামলাটি ঘিরে সমালোচনা শুরু হলে বাদী জালাল আহমেদ খোকন তালুকদার যুবদলের কোনো নেতা নন বলে দাবি করেছে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতারা। বলছে, জালাল পূর্বে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে জালাল বলছেন, তিনি এমপি মনিরুলের ঘোষিত কমিটিতে আছেন। কেন্দ্রীয়ভাবে এখনও এই কমিটি ঘোষণা হয়নি। এ ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী সহ দেশের সাধারণ ইসলামপন্থীদের মধ্যে দেখা গেছে এক তীব্র অসন্তোষ। এক বিবৃতিতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অগ্রনায়ক মুফতি ফয়জুল করিমকে লক্ষ্যবস্তু বানানোর পরিণতি ভালো হবে না। অবশ্য সার্বিক অনুসন্ধানের পর মামলাটির সঙ্গে বিএনপি বা সরকারের কোনো সম্পৃক্ততা আছে বলে তারা মনে করেন না। তবে বিএনপির পরিচয়ে একজন মামলা করলেও তা গ্রহণ করেছেন একজন সরকারি কর্মকর্তা, জানিয়ে প্রশ্ন উঠেছে। তিনি বলেন, এ বিষয়ে এখন সরকারকেই সমাধান করতে হবে এবং দ্রুত মামলা প্রত্যাহার করতে হবে। জাওয়াদ আহমদ, NPB।